মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে তিনি গুম খুনের মাস্টারমাইন্ড জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলার সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রসিকিউশন পক্ষে শুনানি আগামী 22 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শতাধিক মানুষকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 21 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে 500-র বেশি মানুষকে গুম করে হত্যার তথ্য এসেছে। এর মধ্যে 100-র বেশি মানুষকে গুম করে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক 3টি অভিযোগ আনা হয়েছে, জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল আহসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল আহসান। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরে 3 জন হত্যা ছাড়াও বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে 50 জন হত্যার পাশাপাশি বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। চরদুয়ানি ঘাটের যে বাজার, সেই বাজারে আশেপাশের লোকদেরকে, দোকানদারদেরকে রাত 9টার মধ্যে দোকান বন্ধ করে চলে যেতে বলা হতো, বাতি নিভিয়ে ফেলতে বলা হতো এবং এই এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করা হতো। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো, যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি 22 ডিসেম্বর ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শুনানির দিন ধার্য করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।